হাই ভাবি, কেমন আছেন? এখন ভাবি হয়নি তো ভাবি ভাবি বলে চিল্লাস কেন? হননি তো কি হয়েছে, কয়দিন পর তো হয়েই যাবেন ভাবি। থাপ্পড় দিব কিন্তু মাহির। কেন ভাবি? তোকে আমি আজ মেরেই ফেলবো। আমি আপনার একমাত্র দেবর, আমাকে এইভাবে ভয় দেখালে হয় বলুন? এই, তোর ভাইকে কি আমি বিয়ে করে সংসার করছি? কয়দিন পর করবি? কয়দিন পর কেন, এই জীবন থাকতে করব না। আমার ভাই কোন দিক দিয়ে খারাপ যে তুই ওকে রিজেক্ট করছিস? তোর ভাই নায়কের মতো, কিন্তু আমি নায়িকা না। তুই বিয়ে না করলে রাজি হলি কেন? আরে, আমি কি জানতাম নাকি কি জানতি না? যে পাত্র হিসেবে তোর ভাই থাকবে? তুই কাকে আশা করেছিলি? সেটা জেনে তোর কি কাজ? এখন তুই এইটা বল, কিভাবে বিয়ে থেকে বাঁচবো? ছি, আমি কিনা ছোট ভাই হয়ে বড় ভাইয়ের বিয়ে ভাঙবো? তুই না আমার বেস্ট ফ্রেন্ড। তোর থেকে অনেক আগেই আমার ভাই আমার বেস্ট ফ্রেন্ড। তার মানে তুই আমাকে হেল্প করবি না? পারবো না। তাহলে শুনে রাখ, আমি যদি তোর ভাইকে বিয়ে করি, তাহলে না তোর ভাই সুখী হবে না আমি। এতে করে শুধু শুধু 3টা জীবন নষ্ট হবে। 3টা জীবন মানে? আমি একজনকে ভালোবাসি। কি, তুই কে ভালোবাসিস আর আমি জানি না? আমি জানতে দিইনি তাই জানিস না? হুম, ভালোই। মেয়েদের মতো গাল ফুলাবি না একদম। আচ্ছা, আমি আসি। কোথায় যাবি? তোদের বিয়ে ভাঙার ব্যবস্থা করতে। কিভাবে? সেটা আমার উপর ছেড়ে দে, আমার সব প্ল্যান করা আছে। আমি তোকে এক ফোঁটা বিশ্বাস করি না। আগে প্ল্যান আমার সাথে শেয়ার করবি, তারপর যা করার করবি। শুনুন ভাবি সাহেব, আমি ভাবি ডাকতে না করিনি, শালা চামচিকা। ঠিক আছে, আমি তো খারাপ ছেলে তাই না? তোর বিয়ে তুই ভাঙ, আমি গেলাম। এই দোস্ত, শোন না, তোর মতো ভালো ছেলে এই পৃথিবীতে হারিকেন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। ঠিক আছে ঠিক আছে। এখন বল, প্ল্যানটা কি? একদম তেল মশলা মেশানো প্ল্যান। তাড়াতাড়ি বল না। বেশি কিছু না, শুধু বাসায় গিয়ে বলবো এই মেয়ে ভালো না, ক্যারেক্টারলেস, 10-12টা ছেলের সাথে প্রেম করে, আমাকেও ফাঁসাতে চেয়েছে। তোকে তো আজ মেরেই ফেলবো, শয়তান। দেখ মেঘা, এইটা কিন্তু ঠিক না। আমি তোকে হেল্প করছি। তোর হেল্প আমার লাগবে না। তুই আমার মান সম্মান সব একদম স্যানিটাইজার দিয়ে ধুয়ে ফেলবি। আরে তোর বিয়ে তো ভাঙবে, এইটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, এখন যদি তোর পরিবার এইসব জানে, তাহলে আমাকে জীবনে ওদের বাড়ির বউ হিসেবে মেনে নেবে? এই সমস্যা কি তোর? একবার বলছিস বিয়ে করবি না, আরেকবার বলছিস বউ হিসেবে মেনে নেবে না। দেখ, আমি তোদের বাড়ির বউ হতে চাই, তবে তোর ভাইয়ের না। আমার বাড়িতে আর কোনো ছেলে আছে বলে তো আমার মনে হয় না। কেন, তুই কি অন্য কিছু? মানে? তুই কি ছেলে না? আমি অবশ্যই ছেলে। তাহলে? তাহলে কি? উফ, আল্লাহ, এই গাধা মানব কি করে আমার ফ্রেন্ড হলো? তুই কিন্তু আমাকে অপমান করছিস। মান অপমান বোধ আছে তোর? ধুর, তোর বিয়ে তুই ভাঙ, আমি গেলাম, ফালতু। মাহির, আই লাভ ইউ। ঢং করিস না তো এখানে। সিরিয়াসলি বলছি। সেটা তুই আমার ভাইয়ার ব্যাপারেও ছিলি। আমি ভেবেছিলাম তুই পাত্র, তাই আমি সামনে গিয়েছি, না হলে জীবনেও যেতাম না। দেখ, এইটা সম্ভব না। কেন সম্ভব না? হ্যাঁ বল, কেন সম্ভব না? তোর কাছে পৃথিবীর সব সমস্যার সমাধান আছে,
শুধু আমারটাই নেই। আমি কোনো ফেরেশতা না যে সব সমস্যার সমাধান থাকবে। তুই অন্যের সমস্যা এত ইজিলি সলভ করতে পারিস, তাহলে আমারটা কেন পারিস না মাহির? কারণ তুই যেটা চাস সেটা কখনোই সম্ভব না। কেন? অলরেডি সবাই তোকে আমার বড় ভাইয়ের বউ করার স্বপ্ন দেখছে, আর তুই কিনা এখানে। তো আমি কি করব? আমি তো সবার খুশির জন্য নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করতে পারবো না। প্রয়োজনে নিজেকে শেষ করে দেব। মেঘা, কি মারবি? মার, মারতে মারতে আমাকে মেরে ফেল। আমার আর ভালো লাগছে না এইসব কাহিনী। সব সময় নিজের কথা ভাবলে চলে না রে পাগলি। আমার কাছে তোর মতো অত বড় মন নেই মাহির। আমার কথা একটাবার বুঝার চেষ্টা কর। তোর পরিবারও এটা মানবে না, আমার পরিবারও মানবে না। বিয়ের পর কিন্তু আমি আমার বাড়ির অতিথি হয়ে যাব। তখন কিন্তু ওরা আমাকে একদিনের বেশি 2 দিন খাওয়াবে না, বোঝা হয়ে যাব। আমার স্বামী আমাকে মারলেও বলবি মানিয়ে নিতে, কারণ আমি যে মেয়ে। সংসার জীবন অসুখী, তাহলে ওটা আমার কপালের দোষ। কিন্তু ভাইয়াকে কি বলবো? উনিও মনে হয় এ বিয়েতে রাজি না। কি বলছিস এসব? ঠিকই বলছি। আরে আমার ক্লাসমেট রুহি আছে না, ওর সাথে রিলেশন করে। কয়দিন আগেই ঝামেলা হয়েছে, তাই মনে হয় রাগের মাথায় এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। বলছিস? আমার এটাই মনে হয়। তাহলে ঝামেলা শেষ বলছিস? মোটামুটি। এখন কি করবি? কাজী অফিসে গিয়ে সোজা বিয়ে। কি আজকেই? আজকেই বিয়ে। ভাবিকে বিয়ে করব? কি আবার? ওরে বাবা, পাগল খেপেছে, পালাই। মাহির দাঁড়া, আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে।